আমরা আন্দোলন করেছি স্বৈরাচার পতনের জন্য। আমরা দেশ পূর্ণ গঠনের জন্য আন্দোলন করিনি। দেশ পূর্ণ গঠন করবে, রাষ্ট্র আছে, রাষ্ট্রযন্ত্র আছে, ওরাই করবে। হ্যাঁ, আমরা ভূমিকা রাখতে পারি আমরা দেশের জন্য, বা দেশের যে আমরা যে 2 লাখ মানুষ যাতায়াত চলাফেরা করে, এক্সাম্পল, বা 5,000 মানুষ প্রতিদিন যাতায়াত করে, এদের জন্য কয়টা গাড়ির প্রয়োজন, এই বিষয়টা আমাদেরকে ফাইন্ড আউট করতে। এরপর আপনার আর কোন গাড়িগুলো চলবে, কারণ ফিটনেসবিহীন অনেক গাড়িগুলো রিক্সা। যেমন আমি একটা গাড়ি করছি কিছুদিন আগে রিসেন্টলি, আপনার নাগর থেকে কিছু মহিপাল গেছি, গাড়িটা জরিমরি পরে ভেঙে গেছে, সিএনজি ভেঙে পড়ে গেছে। আমার জন্য তো রিক্স আছে। এবং আপনারা যেহেতু আপনাদের কি শ্রমিক ফেডারেশন, আপনারা এটা খেয়াল রাখবেন যে ফিটনেসবিহীন গাড়িগুলো চলে যাবে না। এটা আমার জন্য রিক্স, আপনার জন্য রিক্স এটা। আর আপনার রেড জোন দিয়ে দিলেন, এই রেড জোনের ভিতরে কোনো স্ট্যান্ড হবে না। আপনার ওই এসএসকে রোড বলেন, তারপরে শহীদ মিনার রোড যেটা বলেন, এখানে মানে স্ট্যান্ডগুলো যদি আপনারা ঠিকভাবে ধরতে পারেন, বা স্ট্যান্ডগুলো যদি ঠিক মতো আপনারা সবাইকে দেখাতে পারেন, হ্যাঁ এখানে স্ট্যান্ড, এখানে কোনো সিএনজি দাঁড়াবে না, কোনো রিক্সা দাঁড়াবে না, তাহলে দেখবেন যে আপনার যানজটটা অনেকাংশে কমে যাবে। আর হচ্ছে কি সিএনজি যেগুলো, সিএনজি আপনার অটো রিক্সা যেগুলো লাইসেন্স করা ফেনীতে, ওগুলো ছাড়া বাকিদেরকে মনে হয় ফেনীর বাইরে রাখলে সুবিধা হবে, বা ওরা মূল পয়েন্টে না আসি বাইরে বাইরে থাকুক। যেগুলো লাইসেন্স করা, লাইসেন্স ছাড়া যেগুলো, এগুলো বাইরে থাকুক। আর যেগুলো লাইসেন্স ছাড়া ওগুলো যাতে রাস্তা সচরাচর চলাফেরা করুক, তাহলে যানজট দেখবেন যে ইনশাল্লাহ 80-90% আমরা কভার দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটা গাড়ি ধরলে সাথে সাথে মামলা, কত 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা। একটা অসহায় মানুষ, সে ভাতের চাল কিনতে পারতেছে না। এই কিছুদিন আগেও 3-4 মাস আগেও আমি একটা গাড়ি নিয়ে আসছি ধরি, আমাকে বলতেছে ভাইজান মানে ট্রাফিক সার্জনে বলতেছে এখানে 4,000 টাকা দিতে হবে। কেন? আপনাকে তো মামলা দিবে নিয়ে দাঁড়াইতাম, কারণ আমরা তো অন্য কিছু দাঁড়াইলে আমাদেরকে পিটে, বুঝছেন? তা আমরা আশা করি আপনারা সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবেন। যেটুক ছিলেন, আপনাদের কারণে আজকে দেশ স্বাধীনতা পেয়েছে 5 আগস্ট। তা আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আচ্ছা, বলবেন সকালে তুমি তো আমাদের শ্রমিক সম্মানিত যারা অফিসে আছে সবাইকে আসসালামু আলাইকুম। শ্রমিকদের উপরে কীভাবে মানে নির্যাতন করা হয়েছে সেটা বলা ভাষা রাখে না। আমরা যারা, আমি অনেকদিন লাগে এই শ্রমিক আন্দোলনের সাথে জড়িত, আমি ব্যক্তিগতভাবে দল করি। আমি সোনাই শ্রমিক দলের সভাপতি, অনেকজনে আমাকে চিনে। আমি দক্ষিণাঞ্চল ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমার আজকের একটাই কথা হলো, আমরা দীর্ঘ 17 বছর মানে জুলুম নির্যাতনের মানে আমরা এটা শৃঙ্খলা আনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি। আর অতীতে যারা চাঁদাবাজি করছে 17টা বছর আমি যে একটা মানে সংগঠনের সাথে জড়িত আছি, যিনি যারা শ্রমিক ইউনিয়নের সাথে, আমরা কোথাও একটা বাড়ি আমরা আসার পর থেকে 5 তারিখে আসার পর থেকে কোথাও বসার জন্য একটা চেয়ার পাইনি। দুঃখজনক ব্যাপার হলো হাজার কোটি টাকা এখান থেকে চাঁদাবাজি করা হয়েছে। একটা গাড়ি আমরা পুলিশ টিকিট দিব কই, মানে কাবন দাবন চলেন না, তার কাছে দিব। আমার এটাই আমাদের কাছে, সবার কাছে, আমরা যারা নতুন প্রজন্ম আছেন সবার কাছে দাবি, আমি আপনাদের কাছে এটাই দাবি করলাম। আর এখানে বেশি কিছু বললাম না। আর স্ট্যান্ড ক্যান্ডিং যেটা আছে, আমরা চাই আপনারা সহযোগিতা করি, আমাদের স্ট্যান্ডগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতে পারি। টাউনের মধ্যে গাড়িগুলো না ঢুকুক, আমরা বাইরে সাইডে আছে, সাইডে আমরা অফ করে দিই। আর ব্যাটারি আমার ভাই বা অন্যান্য যারা আছেন সবাই বলছেন, এবং কি ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। আমাদের হচ্ছে আমরা সিস্টেম আছে, অনেক সিস্টেমের ব্যারাকল আছে যা আপনারা আমাদের থেকে ভালো বুঝেন, আমাদেরকে জানাবেন, আমাদেরকে অবগত করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবং আপনারা যে শ্রমিকদের জন্য যে কমিটিটা করবেন, সেখানে এই কমিটি করার সময় আপনারা সবার সাথে সমন্বয় করে কমিটিটা করবেন, যাতে করে আমরা হচ্ছে আমাদের যে কোনো সময় যৌক্তিক বিষয়গুলো আপনাদের সাথে আমরা সমন্বয় করে কাজ করতে পারি। এই বিষয়ে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি যে বিষয়টা বলতে চাই, যে আমাদের ভাড়ার যে ব্যাপারটা, ভাড়ার হচ্ছে যে আমাদের এক এক সময় এক একটা আমাদের ভাড়ার নির্দিষ্ট চার্ট না থাকার কারণে, অথবা চার্ট থাকলে হচ্ছে যে সেভাবে না মানার কারণে বিভিন্ন জায়গায় হচ্ছে যে আমাদের দর কষাকষি হয়, স্টুডেন্টদের সাথেও হয় এবং সাধারণ মানুষদের সাথেও হয়। তো এই জায়গা থেকে বের হইতে হইলে আমাদেরকে সম্পর্ক এবং আমাদের হচ্ছে সম্পর্ক ভালো, একজনের সাথে একজন পরস্পর সম্পর্ক বাড়ানোর জন্য আমরা যে কাজটা করতে হবে, আমাদেরকে বিভেদ এড়াইতে হবে। বিভেদ এড়ানোর জন্য যা যা করা লাগে সেটা আমাদেরকে করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের তো ভাই সবকিছু বলছেন। আর ওই যে এই লাইসেন্সের যে ব্যাপারটা, লাইসেন্সের ব্যাপারে হচ্ছে যে আমরা হচ্ছে যে লাইসেন্স করার জন্য বেশি বেশি উদ্বুদ্ধ করব, এবং আমরাও হচ্ছে যে সেটা বিয়ে দেশে কথা বলে যে কিভাবে সেটা সলভ করা যায় সেটা নিয়েও আমরা ইনশাল্লাহ কাজ করবো। যে ট্রাং রোড থেকে মহিপালের যে রাস্তাটা, এটা ধারণ ক্ষমতা খুবই কম, যে আমাদের এখানে যে পরিমাণ নাগরিক এবং আমাদের যে পরিমাণ আমাদের গাড়ি
পরিবহন আছে ওই অনুযায়ী আমাদের ওই রাস্তার ধারণ ক্ষমতা খুবই কম। সুতরাং আমাদের এই মুহূর্তে তো আমরা চাইলেই কালকে তো আর ধারণ ক্ষমতা বাড়াইতে পারবো না। আমরা এখন যে বিষয়টা করতে পারি, আমরা হচ্ছে যে রাস্তায় গাড়ি উঠানো কমাইতে হবে। সেটার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে যে আমাদের লাইসেন্সকৃত যে গাড়িগুলো আছে সেগুলোই শুধুমাত্র উঠবে, বাকিগুলা কিভাবে আপাতত যতদিন পর্যন্ত লাইসেন্স হয় না ততদিন পর্যন্ত এইভাবেই থাকুক। আর এছাড়াও হচ্ছে যে আমাদের এই রাস্তাগুলোতে গাড়ি বাড়ার কারণে আমাদের এলাকা ভিত্তিক এই জায়গাগুলোতে হচ্ছে যে গাড়ি কমে গেছে, গাড়ি সংকট দেখা দিচ্ছে। এবং যে জায়গাগুলোতে হচ্ছে যে এই ভাড়ার যে অসমতা তৈরি হয়েছে এখান থেকে, যে একটা লাইনে যখন গাড়ি যখন বেশি, অন্য লাইনে যখন গাড়ি কম, সেখানে তারা ভাড়া বেশি চাইতে সুবিধা পাচ্ছে।